আসসালামু আলাইকুম। এই রে ভাই যে গরম দেখছেন, ভিডিও শ্যুট করা শুরু করার আগে কত সেট আপ করতে হয়। কারণ আমার অডিও সেট আপ এখনও কেবল কালেকশনের ভিতরেই আছে, সীমাবদ্ধ। এজন্য এত সেট আপ করে তারপরে সব রেডি করতে হয়। দেখছেন ভাইয়া, আসেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, উঠেন। সেট আপ করে তারপরে সব রেডি করতে হয়। কষ্ট আছে, আপনাদের জন্য কষ্ট না করলে আপনারা কেউ পছন্দ করবেন না, এটা স্বাভাবিক। এখান থেকে যাচ্ছি উত্তরা। উত্তরা যাব, এখানে দেখি কয়েকটা এমনি ঘুরে কয়েকটা ছবি টবি তুলে চলে আসবো। আয় হায়, ঈদি মেঘমেঘ হয়ে গেছে। মাইন এরকম কে শব্দ করলো? আল্লাহ জানে। আহ, না, সব ঠিক আছে। বাহ, ক্যামেরাটা অন করছি, আল্লাহর রহমতে মেঘমেঘ শুরু হয়ে গেছে। কি সুন্দর। এই বাবুটা দাঁড়ায় আছে বাইকে, স্কুটারে, কি সুন্দর দাঁড়ায় আছে। জামে মসজিদে নামাজ পড়লাম, সিয়াম মোহাম্মদপুরের এখানে নামাজ পড়ে সব সেট আপ করে এখন রওনা দিচ্ছে ওদিকে, যে এমনি টুকটাক একটু ঘুরবো ঘুরবো ফিরবো এখানে। আজকে ঈদের ছুটি শেষ, 14 তারিখ, কালকে থেকেই অফিস শুরু। অফিস সবারই কর্মস্থান কালকে থেকে শুরু। ভার্সিটিও মনে হয় ওপেন হয়ে যাবে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভার্সিটি ওপেন হয়ে যাবে। টোকিও স্কোয়ারের সামনে একটা মানে রাত একমাত্র 11:30 ছাড়া এছাড়া ব্রেক করাই লাগে। দেখছো কামটা করছে কি, দুইজন দুই পাশে দাঁড়ায় রয়েছে, এ পাশে রাস্তা পুরো ফাঁকা, মানুষ হবে না, বুইয়া পরিবহন। এরা মানুষ হলেও বাবা, মানুষ হলে মানুষ হিসেবে এদের গণ্য করা হবে। এই আশেপাশে এদিক ওদিকে তো গেলাম, 300 ফিট গেলাম, নারায়ণগঞ্জ গেলাম, নরসিংদী গেছি। নরসিংদী, নারায়ণগঞ্জ না, সরি নরসিংদী। আমি নরসিংদী আর নারায়ণগঞ্জের মধ্যে মাঝে মধ্যে ভুলভাল করে ফেলাই, সে ভুলভাল করা যাবে না। বাইকিং কমিউনিটি খুবই কনজারভেটিভ আর কি, খুবই ভদ্র। ভদ্র, তোমরা ঝগড়া পরে করো, ভদ্র। আসলে কি জানেন, আর কয়টা দিন এই বাইকটা আমার আছে। একজন ক্লায়েন্ট ফিক্সড হয়েছে, উনি নিয়ে যাবে কয়দিন পরে। আজকে হলো গিয়ে 14 তারিখ। আজকে মানে তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, সবাই গরমে অবস্থা, কি অবস্থা করেটা কি এগুলা মানুষ এগুলা। দারুসালাম হয়ে মিরপুর 1 দিয়ে তারপরে উত্তরার দিকে যাব, মিরপুর 12 হয়ে ওদিক দিয়ে যাব। ওই রাস্তাটা বলে ভালো করছে, যে রাস্তাটা ভাঙাচোরা ছিল ইসের পরে, ক্যান্টনমেন্টের পরে যে রাস্তাটা যে খারাপ অবস্থায় ছিল, মেট্রো রেলের নিচ দিয়ে রাস্তাটা বলে ভালো করছে। আজকে যায় দেখি, অনেকদিন পর যাচ্ছি আজকে ওইদিকে, খুবই ভালো অবস্থা। আগে পুলিশ দেখলে যে ডরাইতাম রে বাবা, রে বাবা। কাগজ নাই, লাইসেন্স নাই। হ্যাঁ, কনভেনশন সেন্টার, এরা তো দেখিনি। ইন্টারন্যাশনাল সেন্টার, হ্যাঁ, কনভেনশন সেন্টার লিমিটেড নতুন হয়েছে। বাইরে ভাই পুলিশ পুলিশে ভরে গেছে, এখন আর হেলমেট ছাড়া চালানো যাবে না। যে কয়দিন চালাইছো চালাইছো, শেষ। একটু ছাড় দিছে, এখন আর ছাড় নাই, কোনো কোনো ছাড় হবে না। ভাইয়া, এই কয়দিন বুঝছেন ছাড় দিছে দিছে, আজ ছাড় হবে না। পুলিশ দেখছেন কত। হ্যাঁ, সব জায়গায় ভরপুর। হ্যাঁ, মানে ঈদের যা ছাড় দেওয়া দেয়া শেষ। দেখো, হ্যাঁ। এই দেখ, 3 জন করে মাশাল্লাহ, কিন্তু এডিরে পিটানো উচিত আগে।
এই অটোর জন্য রাস্তার অর্ধেক জ্যাম হয়। জিন্দেগি এক সফর হ্যায় সুহানা। সবার আজকেই মোটামুটি ছুটি শেষ। বেসরকারি যারা আছে তাদের শনিবারেই থেকে অফিস শুরু, কালকে থেকে। আর যারা সরকারি আছে তাদের রবিবার থেকে। আল্লাহর রহমতে খুবই দুইটা ঈদে খুবই লম্বা লম্বা ছুটি পাইলো সবাই, মাশাল্লাহ। আগে ঈদের ছুটি থাকতে হলো গিয়ে ঈদের দিন সহ ঈদের পরের 3 দিন, ঈদের আগে 3 দিন, এই হলো গিয়ে 6-7 দিন। 7 দিন থাকতো ছুটি ঈদ সহ। আর এখন আল্লাহর রহমতে ছুটি পাইছে, 2 বছর ধরে ছুটি পাচ্ছে প্রায় 10 দিন করে। ওই দেখ কামটা করে কি, এই জন্যই অটো মানা করি। অটো এই জন্যই সহ্য হয় না, এইসব কারণে অটো সহ্য হয় না। অ্যাক্সিডেন্টগুলো করে এইভাবে। এখান থেকে চলে যাব বামে লাভ রোডের দিকে, অনেকদিন পরে ঈদের পরে এই যে প্রথম ঢুকতেছি। লাভ রোড আর লাভ রোড নাই, ময়লার বাগার হয়ে গেছে, ময়লা ফেলানো থেকে জেনে সেনে। সেরা সেরা সেই অস্থির একদম ঠিক আছে, একদম ঠিক আছে, ভাঙ্গে ফেলাক সব একদম। এই যে একটা পল আছে বাহ, আগে অর্ধেক ছিল, এই যে এতটুকু ছিল, তাও অর্ধেকও ছিল না, ভাঙ্গা ভুঙ্গা কি অবস্থা। কি একটা অবস্থা। এই রোড যে এত সুন্দর করে কমপ্লিট হবে কেউ কল্পনাও করে নাই। আল্লাহ কি সুন্দর, মাশাল্লাহ। কি শান্তি। মিনিমাম 20 মিনিট লাগতো এই একটুক জায়গা পার হইতে, একটুক জায়গা। হ্যাঁ, মিনিমাম 20 মিনিট লাগতো, সেখানে এই রাস্তা কতটুকু হয়ে গেছে, মাশাল্লাহ। খুব খুব ভালো লাগলো, খুবই খুবই মনটা শান্তি লাগলো। দোয়া আসলো মনের থেকে। গাছগুলো লাগাইছে তো, হ্যাঁ, গরু খাওয়ার জন্য। গাছগুলো এখনো বড় হয় নাই, গাছগুলো লাগাইছে মাত্র, এখনো বড় হয় নাই। গরুরে খাওয়ার জন্য লাগাইছে। গরুরে খাওয়ার জন্য লাগাইছে নাকি? হ্যাঁ, ওই যে গরু ছেড়ে দিছে যেখানে। গরু তো ছাড়ছে এনে এলাকার মানুষজন। হ্যাঁ, সত্যিকারের গরু কোথায় বলছি। কতক্ষণ লাগলো, 5 মিনিটও লাগলো না। বাহ, রোডটা এত সুন্দর ক্লিন হয়ে গেছে, কি যে ভালো লাগতেছে। আহ, আরাম আর আরাম। কি সেনে চেক পোস্ট নাকি? এলো বাতারি অবস্থা। হয়তো এই চৌরাস্তা ট্রেনে আগে ইয়ে হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এত মানুষ যাইতেই তো ভয় লাগতেছে। হ্যাঁ বাইক নিয়ে হ্যাঁ, না, কেন? তো কি নিয়ে যাব? বাইক নিয়ে যাবো। হ্যাঁ যাওয়া যাবে, কে বলছে যাওয়া যাবে না? অবশ্যই যাওয়া যাবে। নামা লাগবে কেন? নামা লাগবে কেন? দেখতেছে চোখের সামনে কত বাইক যাচ্ছে, আমার কই বাইক বাইক নিয়ে যাবো কেমনে? তো সানগ্লাসের মধ্যে যে বাইক দিয়ে বোঝা যায় না? না রে ভাই, কি লজিক, আল্লাহ। উটের উপর হয় কোরবানির সময় তো ঠিকই আছে, উটের উপর দিয়েই যাচ্ছে। সেই সেই হ্যাঁ, সবাই যায় না। আগের বার আসলাম না। আমি আসছিলাম আগের বার। হ্যাঁ, আরে না, আপনি ভিডিও করে দিলেন না, আমরা বোট চালাইলাম এই জায়গা না। এই জায়গায়। বাবারে বাবা, এই জায়গা না, যদি এই জায়গা হয় শ্রীমঙ্গল ছিল। শ্রীমঙ্গল, এটা একটু বেশি হয়ে গেল না? আল্লাহর মতে হয় নাই, হবেও না, কোনোদিন আমরা মানুষের ক্ষতি করি নাই। সেই সেই বাবা, না এই জায়গাটা এত ভিড় লাগতেছে না, ওই জায়গাটা ভিড় বেশি নাকি? ওই যে পোলা পানের, এই শালাটাই বেয়ে গেছে, গাছের উপর রাখতে হবে।
সেই সেই ভাইয়া চশমা পরে কিচ্ছু দেখে না। কত মানুষ! I would never wait for something to let it go to waste with everything at stake. I thought I would take it all back. I just wanna make this thing last, but we're running out of time. We were doing alright, holding on, but I'm losing the fight. Could we run away? I know if we just hit ground, running, closing off all the world with no light coming in, bending before we break. Don't you know you and me, we can run away. এই দেখো অন করলে হাঁটলে তো এই যে ছুটে দেয়। ওই ওইটা সরলে তো সমস্যা নেই, ক্যামেরা ফ্রেম তো ওই জায়গায় রয়েছে, দেখছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ফ্রেম তো ওই জায়গায় রয়েছে।